ম্যাডাম, আমি একজন অপরাধী। কি? জি, অপরাধী। আমাকে ফোন করে আপনি ডিস্টার্ব করছেন কেন? আমাকে আর ফোন করবেন না। ম্যাডাম প্লিজ ফোন রাখবেন না, আমার একটু কথা ছিল ম্যাডাম। আমি এখন শর্টে আছি। ম্যাডাম 1 মিনিট, ম্যাডাম 1 মিনিট। আচ্ছা বলুন। ম্যাডাম, আমি আমার অপরাধ স্বীকার করে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য ফোন করেছি। আপনি কে ভাই? ম্যাডাম, আমার নাম খান, রুমেল খান, ওই যে সেলিম জিওর ভাইয়ের অফিসে। ও, আপনি সেই ইডিয়েট। জি ম্যাডাম, আমি সেই ইডিয়েট। হাউ ডেয়ার ইউ! আমাকে ফোন করার আপনার সাহস হলো কোত্থেকে? পরিস্থিতি বাধ্য করেছে ম্যাম সাহসী হতে। আর কোনোদিন যদি আপনি আমাকে ফোন করেন তাহলে আপনার টেংরি ভেঙে দেব। টেংরি চেনেন তো? জি না ম্যাডাম, টেংরি কি? তোর মাথা। হ্যালো হ্যালো। আচ্ছা ভাই, টেংরি কি? আমি তো ভাই চিনি না, ঢাকা শহরে নতুন আসছি। রাখেন। সেলিম ভাই, এটা কি কোনো কথা হলো? হলো কি হলো না কি করে বুঝবো? আমি তো কোনো কথাই বললাম না। আপনার এই ছোকরাটা আমাকে খুবই পেন দিচ্ছে। তুমি নিজেই তো একটা আস্ত পেন, তোমারে পেন দিব কে? সেলিম ভাই প্লিজ এভাবে বলবেন না। তো কিভাবে বলবো? সফটলি, রোমান্টিক মুডে। দিদি তোমাকে বেশ রোমান্স শিখিয়েছে। সেলিম ভাই, আপনি কথায় কথায় ডিডিকে টানছেন কেন? ও তো আমার খুব ভালো বন্ধু। ওর হিসাব আর আপনার হিসাব কি এক? তাহলে আমার হিসাবটা শেখাও। তার আগে আপনি বলে দেন শরীফ টুটুল যেন তার মেগা সিরিয়ালে আমাকে কাস্ট করে। কাস্ট করবে কিভাবে? তুমি নাকি অনেক টাকা চেয়েছো। হ্যাঁ চেয়েছি। ওটার প্রডিউসার তো আফসার আলী। তো তো কি, আপনার প্রোডাকশনে 4 নেই আর ওই প্রোডাকশনে 8 পাইয়ে দিবেন, ব্যাস। দ্যাটস গুড। চলো লাঞ্চ করি, নাকি দিদি আসবে? সেলিম ভাই। আচ্ছা আচ্ছা, দিদি বাদ। আজকে তোমার শুটিং নেই? আছে, বলেছি শরীর খারাপ, সন্ধ্যার পরে যাব। ওরা ফেসে যাবে তো। ওরা ফাঁসলেও আপনি ফাঁসবেন না, কারণ আমার হিসাব অন্য। দুষ্টুমি। এই, তুই সারাদিন কোথায় ছিলি? কেন, কি হয়েছে? আরে আমার তো একটা চাকরি হয়ে গেছে। কি বলেন জিয়া ভাই? আপনার চেহারা দেখে তো বুঝার উপায় না আপনার চাকরি হয়েছে। চলেন মিষ্টি খান। আরে রাখ তোর মিষ্টি। ইন্টারভিউতে আমি সিলেক্ট হয়েছি, হ্যাঁ, কিন্তু 2 লাখ টাকা না দিলে আমার চাকরি হবে না। কি বলেন জিয়া ভাই? 2 লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগবে? অবশ্যই ঘুষ দেওয়া লাগবে। ঘুষ ছাড়া এই যুগে কোনো কাজ হয় নাকি? আরে ঘুষ দিতে তো আমার কোনো আপত্তি নাই, সমস্যা হচ্ছে আমার কাছে 2 লাখ টাকাই নাই। আজ সন্ধ্যার মধ্যে এই 2 লাখ টাকা আমি কীভাবে ম্যানেজ করবো? কোনোভাবেই সম্ভব না। দেখ রুমেল, টাকাটা দিতে পারলে আমার চাকরিটা হয়ে যায়, আমার সব সমস্যার সমাধান হয়ে যায়। আরে সেটা তো বুঝতেই পারছি, কিন্তু টাকা কই পাইবেন? আরে সেটাই তো বুঝতে পারছি না রুমেল। যে কোনোভাবে হোক টাকাটাকে ম্যানেজ করা যায় না? মানে তুই ভেবেচিন্তে কিছু একটা বল না। এই মুহূর্তে 2 লক্ষ টাকা জোগাড় করার একটাই উপায় আছে, প্রথম এবং শেষ উপায়। কি উপায়? ক্রাইম। ক্রাইম? ক্রাইমের আমরা কি বুঝি যে করবো? মাথা খারাপ হওয়ার কথা আমার, এখন দেখছি তোর মাথা খারাপ হয়ে গেছে। আমার মাথা ঠিকই আছে। কে দিবে এই মুহূর্তে আপনার 2 লক্ষ টাকা? আপনার দেশের বাড়ির যে অবস্থা, আপনার আত্মীয় স্বজনের যে অবস্থা, ম্যানেজ করতে পারবে? পারবে না। আরে মিয়া, আপনারা বিক্রি করলে এখন 2 লক্ষ টাকা পাওয়া যাবে না। তাই বলে ক্রাইম করবো? এছাড়া কি আর কোনো উপায় আছে? দেখেন জিয়া ভাই, আপনি 2 বছর ধরে চাকরির জন্য ট্রাই করে যাচ্ছেন, কিন্তু কি হয়েছে? কিচ্ছু না। আর এখন যখন একটা চাকরি পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, তখন 2 লক্ষ টাকা ঘুষ দেওয়া লাগবে। এই ঘুষ দেয়া এবং নেয়া, এটা কি একটা ক্রাইম না? জিয়া ভাই শুনেন, ভালো কিছু পাওয়ার জন্য মাঝে মধ্যে খারাপ কিছু করতে হয়। আর
আর আমরা তো এই কাজ সারা জীবন করব না। আমাদের 2 লক্ষ টাকা ম্যানেজ হয়ে গেলে ব্যাস, আমরা যে যার আগের ধান্দায় ফিরে যাব, যে যার কাজে ফিরে যাব। না কিন্তু আমরা তো ক্রাইমের ক জানি না, না জেনে কি করব? শেষে দেখা গেল যে ধরা পড়ে আম গেল ছালা গেল, দুইটাই গেল। তাইলে আর কি করবেন? ঘরে বসে হাউতাস করেন। আচ্ছা রুমেল, মানে এমন কোনো ক্রাইম করা যায় না যাতে অন্যের খুব বেশি ক্ষতি না হয়? যায়, সুইসাইড করা যায়। আমরা সুইসাইড করলে এই দুনিয়ার কারো কোনো ক্ষতি নেই, কারো কোনো লোকসান নেই। শোনেন জিয়া ভাই, আমি আপনাকে ডাকাতি বা মার্ডার করার মতো কোনো ক্রাইমের কথা বলছি না। আমি আপনাকে বলতে চাচ্ছি আমরা এমন একটা ক্রাইম করব যাতে কারোরই খুব বেশি ক্ষতি না হয়, কম ক্ষতি হয়, কম লোকসান হয়। আরে বেটা, এই কথাই তো আমি বলতে চাচ্ছিলাম। তাই আসলে টেনশনে না আমার মাথা গোলায় গেছে। তোর আবার কিসের টেনশন? ক্রাইম করার টেনশন। ক্রাইম করার আগেই এত টেনশন? ক্রাইম করতে গেলে কি করবি? ওহ, আচ্ছা চল তো ছাদে যাই, ঠান্ডা হাওয়া একটু বসি, চল। চলেন।